বৃহস্পতিবার কাকসার গোপালপুর বিট অফিসে বন মহোৎসব কর্মসূচি পালিত হলো। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, বিডিও পর্ণা দে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত, দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায়। মহকুমা শাসক বলেন, রাজ্য জুড়ে পালিত হচ্ছে বন মহোৎসব কর্মসূচি। আমরাও দুর্গাপুর জুড়ে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে মানুষজনকে সচেতন করছি। প্রতিটি এলাকায় এলাকায় বৃক্ষরোপণ করছি। আগামী দিনে দুর্গাপুর আরও সবুজ হবে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। সুন্দরবনের মধু জিআই ট্যাগ পাওয়ায় বন সম্পদ সংরক্ষণের সচেতনতা বেড়েছে। 2022-23 সালের মধ্যে সেন্ট্রাল জু অথরিটির র্যাঙ্কিং এ দার্জিলিং চিড়িয়াখানা ভারতের বিডিও ম্যাডাম শ্রীমতী পর্ণা দে মহাশয়া করছি। আমাদের এখানে উপস্থিত আছেন গোপালপুর অঞ্চলের প্রধান ম্যাডাম, উপপ্রধান সাহেব এবং তিলকচন্দ্রপুর ও ঠিক আছে। আর একটু ওই দিকটা সরে যাও একটু। সবাই যদি আমরা ছবিটা তুলে দিই। জলটা মানে আমরা সব ধরুন বাড়ি ঘর এইসব অ্যাসেট নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু গাছ হচ্ছে একটা বড় অ্যাসেট। এটা কিন্তু আমরা ইগনোর করি লাইফে। এটা মানে আমরা দেরি করতে করে বুঝতে পেরেছি এর গুরুত্বটা। স্যার এই সবুজ শীতে একটা করে চারা, কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান, এটা তো স্যার ভবিষ্যতে বিরাট কাজে লাগে। সন্তানরাও বড় হবে, গাছটাও বড় হবে। হ্যাঁ, একটু সারটা দেওয়া আছে তো, গোবর সার দিয়ে স্যার। সেক্রেটারি ফরেস্ট দাও জলটা দাও, বাকিটাও বাহ। হ্যাঁ, আমরা স্কুলটা কোথায়? না, এস্টাবলিশমেন্ট ফরেস্ট সহযোগিতায় 650 কোটি টাকার প্রকল্পে বন ও জীববৈচিত্র্য রক্ষার কাজ শুরু হয়েছে। সুন্দরবনের মধু জিআই ট্যাগ পাওয়ায় বিশ্বের অন্যতম চিড়িয়াখানা কর্মসূচি হিসেবে দার্জিলিং চিড়িয়াখানার তুষার চিতার সংরক্ষণ ও প্রজনন কর্মসূচি আন্তর্জাতিক। কি বলবেন? দেখুন, আপনারা জানেন যে আমাদের দুর্গাপুর সাব ডিভিশনে, যদিও এটা গোটা রাজ্যে চলছে বন মহোৎসব 14 তারিখ থেকে 20 তারিখ, কিন্তু আমাদের এবার যেটা থিম, আমার প্রশাসনের যে পার্টগুলো আছে, বিশেষ করে 4টি ব্লক ডিএমসি, আমরা গাছ লাগানোর জন্য কিন্তু একদম মাঠে মাঠে যে ছোট ছোট প্রোগ্রাম করে গাছ লাগানোর এই কর্মসূচি, পরিবেশকে বাঁচানোর কর্মসূচি, যেটা আমাদের দুর্গাপুরের জন্য খুব রেলিভেন্ট, সেটা আমরা করছি। এবং এতে যেটা সবচেয়ে আমরা গুরুত্ব দিচ্ছি যে এখানকার ছোট ছোট ছেলে মেয়েদেরকে ওই প্রোগ্রামের মধ্যে আমরা পার্টিসিপেট করানো। কারণ গাছ যেরকম আমাদের ভবিষ্যৎ, সেরকম এই ছেলেরাও আমাদের ভবিষ্যৎ। এদেরকে যদি আমরা এই অ্যাওয়ারনেসটা দিতে পারি, আগামী দিন আরও সুস্থ থাকবে, আরও সবল থাকবে, আরও পরিবেশ বান্ধব থাকবে, যেটা আমাদের রাজ্যের তথা আমাদের সাব ডিভিশনের একটা বড় দায়িত্ব। এবং এটা আমাদের বড় একটা ডাইরেকশন এবং বড় একটা মিশন যে আমরা সবুজ দুর্গাপুর করব, আমরা আরও প্রকৃতি বান্ধব দুর্গাপুর করে তুলব।